ফার্স্টে যখন আসলাম তখন মনে হলো এটা খাবো ওটা খাবো, মানে কি না খাবো। এটা একটা সস, এটা খুবই টেস্ট, মানে এটা আসলে টেস্টটা আপনাদেরকে দেখাই বোঝানো যাবে না, খেয়ে বুঝতে হবে। কাচ্চি খাওয়ার দিন, কারণ আজকে যে অনুষ্ঠানে আছি 700 থেকে 800 লোকের অ্যারেঞ্জমেন্ট, তার ভিতরে আমি স্পেশাল, মানে ভিআইপি। আমি খেয়ে যদি ভালো হয় তাহলে তারা ভালো বলবে। আমি সেনাবাহিনীতে খাবার দাবার নিয়েছিলাম। সেনাবাহিনীতে রিটায়ার্ড করার পর আমি ক্যাটারিং এর উদ্যোগ নেই। আমার ক্যাটারিং নাম আলাক্সা ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজ। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, খাবার খেয়ে সুস্থ আছেন। বিশাল একটা ক্রাউড দেখতে পাচ্ছেন আমার সামনে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি। মানে আমি একটা প্রোগ্রামের অনুষ্ঠানে আছি, আর এখানে আমাকে ইনভিটেশন করা হয়েছে। একদম আমি প্রস্তুত ছিলাম না, যে বসতেছিলাম সে বসতে চলে আসছি। সো ভিতরে হচ্ছে খাবারের বলতে পারেন গো ডাউন। তো গো ডাউন হচ্ছে আমার কাজ, সামনে না ভিতরে। তো ভিতরে গো ডাউনে যাবো, কী কী খাবার আছে সেটা জানাবো। বিশেষ করে এই ক্যাটারিংয়ের যে সার্ভিসটা দিচ্ছে খাবারের, মানে আলাক্সা ক্যাটারিং, তাদের ইনভিটেশনে আমি আইছি। তাদের খাবার দাবার কেমন সেটা নিয়ে আজকে কথা বলবো, আর আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি আলাক্সা ক্যাটারিংয়ের হেড বাবুর্চি মোহাম্মদ দেলোয়ার। আমাদের আজকে অনুষ্ঠান আছে 700 লোকের অ্যারেঞ্জমেন্ট। আমাদের কী কী মেনু আছে আসেন আপনাদেরকে দেখাবো। চিকেন তান্দুরি, আমাদের বাসমতি চালের মাটন কাচ্চি, চিকেন জালি কাবাব আছে, এই যে মালাই জর্দা। আমাদের এখানে 700 লোকের বুরানি আছে, আলু বোখারার চাটনি, আলু বোখারা কিশমিশ। খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করা মালাই, আর সেটা হচ্ছে এরকম জর্দার উপরে দিয়ে দিচ্ছে। মানে এটা আমি প্রথম দেখলাম যে জর্দার উপরে মালাই দেয়। সো ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। সো দেখে তো খাইতে মনে যাচ্ছে, খাবো, জানাবো কেমন লাগে। সো প্রথম দেখলাম, মানে আপনারা যদি দেখাইতে পারতাম ঘিরানটা, তাহলে বুঝাইতে পারতাম আসলে যে কতটা লোভনীয়। এত সুন্দর খাবার আসলে পরিচালনা করার জন্য একজন দক্ষ লোক লাগে, আর সেরকম একজন লোক আমার পাশে দাঁড়ায় আছে। আপনাদেরকে পরিচয় করে দিব যে এত এত খাবার, এত এত অ্যারেঞ্জমেন্ট কিভাবে করে। আর আমার সঙ্গে আছেন, আমি আলাক্সা ক্যাটারিং এর প্রোভাইডার এবং অনার। আমি এক্স সেনাবাহিনীর একজন ফুড অফিসার ছিলাম। আমি সেনাবাহিনীতে খাবার দাবার নিয়েছিলাম। সেনাবাহিনীতে রিটায়ার্ড করার পর আমি ক্যাটারিং এর উদ্যোগ নেই। আমার ক্যাটারিং নাম আলাক্সা ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজ। এখানে যারা আপনারা অর্ডার করে তাদের কিভাবে অথেন্টিক বুঝান যে এটা ছাগলের মাংস অথবা খাসির মাংস? আমি যাদের অর্ডার নেই তাদের সেই ক্লায়েন্টকে নিজেই ডাকি। খাসি দেওয়ার সময় তারা নিজে নিজে একটা করে বাসি বেছে বেছে যেটা খাসি নেবে সেটাই আমি দেই, এবং তারা নিজেই সেটা জব করে হাত দিয়ে এবং বেছে বেছে দেয়। আপনার কি মনে পড়ে যে সর্বোচ্চ অ্যারেঞ্জমেন্ট কত লোকের ছিল এবং সেটা কোথায় ছিল? 2022 সালে কৃষি ইউনিভার্সিটিতে 10,000 কাচ্চি প্যাকেট প্রোভাইড করছি। এটা আমার লাস্ট ছিল, বড় ধরনের একটা। তারপরে সেনাপ্রধান আজিজ সাহেবের মেয়ের বিয়ের অনুষ্ঠান করেছি, এবং আরও অনেক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখারুল ছেলে বেরোতে, বিশেষ করে তামিম মিধার অনুষ্ঠান করছে, তার বিবাহ অনুষ্ঠানটা আমি সম্পন্ন করেছি। খাবারের মতন এরকম একটা ইম্পর্টেন্ট বিষয়, যেখানে আসলে খাবার খাওয়াই কাউকে আসলে নাম করা যায় না। মানে খাবার বিষয়টা এমন আমি মনে করি সে মানে কোনো একটু কম পড়ছে তো মানে পুরো খাবারটার দুর্নাম হয়। সো এরকম একটা ইম্পর্টেন্ট দায়িত্ব আপনাদেরকে কেন মানুষ দিবে? আমি যেহেতু সেনাবাহিনীতে খাবার দাবার নিয়েছিলাম, সাপ্লাই করেছিলাম, এই জন্যে আমি কোনো ক্লায়েন্টকে যদি কনভিন্স করি, তারা এই পরিপ্রেক্ষিতে আমার এটা আত্মবিশ্বাস অনুযায়ী আমাকে খাবারটা দেয়। আমি গুলশান ক্লাব, তারপরে তিনমৈত্রী, বনানী, টিএসএস, এই সমস্ত জায়গাতে আমি অনুষ্ঠান করে থাকি। আপনারা বেশি ডিওএসএস এর কিংবা আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী এদের প্রোগ্রাম বেশি করে থাকেন? হ্যাঁ, আর্মি, বিমান, নৌবাহিনীর প্রোগ্রামটাই বেশি করে থাকি ইনশাল্লাহ। আপনারা যারা আলাক্সা ক্যাটারিংয়ের সাথে যোগাযোগ করতে চান, ডেসক্রিপশনে তাদের নাম্বার দেওয়া থাকবে। খাবারের মতন এরকম বিশাল দায়িত্ব আসলে সবাইকে দেওয়া যায় না, এজন্য একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান লাগে। আপনারা যোগাযোগ করতে পারেন। এত এত খাবারের মধ্যে আসলে খাওয়ার রুচিটাই কমে গেছে। ফার্স্টে যখন আসলাম তখন মনে হলো এটা খাবো ওটা খাবো, মানে কি না খাবো। এত বড় ওটা চিকেন তান্দুরি, তারপর হচ্ছে এখানে অরিজিনাল যেটা খাসির যেটা হচ্ছে যে কাচ্চি, সেটা সাথে হচ্ছে জালি কাবাব আছে। আমি একটু আপনাদের দেখাই। এটা একটা সস, এটা খুবই টেস্ট, মানে এটা আসলে টেস্টটা আপনাদেরকে দেখাই বোঝানো যাবে না, খেয়ে বুঝতে হবে। আমার সবচেয়ে ফেভারিট যেটা হচ্ছে ডিজার্ট আইটেম, সেটা হচ্ছে এই যে আপনার জর্দার উপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে খাঁটি গরুর দুধ দিয়ে বানানো মালাই, সেটা দেওয়া আছে, দেখতে খুবই সুন্দর লাগে। এবং সবাই যেটা পছন্দ করে সেটা হচ্ছে বুরহানি অ্যান্ড সালাদ। তো এত এত খাবার আমার সামনে আছে, ওটা তো খাওয়া সম্ভব না, একটু খেয়ে আপনাদেরকে আমি জানাই। শুরু করতেছি জালি কাবাব দিয়ে। হ্যাঁ, বিসমিল্লাহ। রেস্টুরেন্টে বা কিংবা হোটেলে কিংবা অন্য কোথাও যদি খাইতে যাই,
তো এরকম হিউজ খাবার নিয়ে আসলে বসা সম্ভব না, একটা প্যারা থাকে, কাস্টমারের টাকার বিষয় থাকে। এরকম অনুষ্ঠানে মানে বিবাহ অনুষ্ঠানে, জন্মদিন কিংবা অন্য কোনো যে কোনো সামাজিক অনুষ্ঠানে যে খাবারগুলো রান্না করা হয় সেই খাবারগুলোর টেস্ট ভাই অন্যরকম, ঘ্রাণটাই অন্যরকম। আমি ক্যামেরায় দেখাতে পারতাম। আমার মনে হয় যারা যারা এখন ভিডিও দেখতেছেন সবাই খাওয়ার জন্য চলে আসে। সবাই জানেন যে বিয়ের অনুষ্ঠানে যে খাবারের কাচ্চি তৈরি করা হয় এটা বাসমতি চালের কাচ্চি, সেরকম একটা অন্যরকম ঘ্রাণ থাকে আর টেস্ট অমায়িক। তো জালি কাবাবটা টেস্ট করলাম, আমার কাছে ভালো লাগছে। তাদের হচ্ছে বাহ খুব টেস্ট। একটু রাইসটা, তো রাইসের তেলের পরিমাণ কম, যেটা আমি সবসময়ের জন্য সব ভিডিওতে বলে থাকি, এটা ভালো লাগছে। আর হচ্ছে চিকেন তান্দুরি, যেটা আসলে গ্রিলের মতন ফ্রাই করা, লাকড়ির চুলায় হচ্ছে যেটাকে তারা বারবিকিউ টাইপের কিছুটা করছে, বারবিকিউ টাইপের স্মেল আসতেছে। এটা হচ্ছে অরিজিনাল খাসি, মাথা নষ্ট করা টেস্ট। একে তো কাচ্চি বিরিয়ানি, আমরা কি করি রেস্টুরেন্টে যে হচ্ছে কাচ্চি বিরিয়ানি খাইলে 2 পিস মাটন পাই, ভাই আমার সামনে হাজার হাজার মাটন, আমি যত পিস খাইতে পারবো তত পিসই আমার। রাইসের সঙ্গে আসলে মাটন নিয়ে এরকম খাইতে হবে। এরকম অথেন্টিক মাটন খাইতে হলে আপনাদের অবশ্যই বিয়ে বাড়ি, বড় বড় অনুষ্ঠানে খাইতে হবে, এবং অবশ্যই আলেক্সা ক্যাটারিং এর খাবার না হলে কিন্তু অথেন্টিক স্বাদটা পাবেন না। আজকে মাটন খাওয়ার দিন, কাচ্চি খাওয়ার দিন, কারণ আজকে যে অনুষ্ঠানে আছি 7 থেকে 800 লোকের অ্যারেঞ্জমেন্ট, তার ভিতরে আমি স্পেশাল মানে ভিআইপি। আমি খেয়ে যদি ভালো হয় তাহলে তারা ভালো বলবে, বাট খাবারটা অনেক সুন্দর, খাতে অনেক টেস্ট লাগতেছে, ঘ্রাণটা অনেক সুন্দর। এই জিনিসটা চাটনি, এই চাটনিটা তারা স্পেশালি অনেক কিছুতে বানাইছে, আসলে এটা তো এত কিছু বলা সম্ভব না। চাটনি দিয়ে আপনার এরকম একটু ভাত সঙ্গে নিয়ে মুখে দিতে হবে। এরকম চাটনিতে যদি আপনি কাচ্চি খাইতে পারেন তাহলে আপনি এক প্লেট না, এরকম এক বল খাইতে পারবেন, এক ট্রে খাইতে পারবেন। বিলিভ মি, আমি বলতেছি আপনাকে খাবারের রুচি বাড়াই দিচ্ছে। কাচ্চি খাওয়া শেষ, মানে কাচ্চিটা এত টেস্ট ছিল, কাচ্চি খাওয়ার ভিতরে আমি বুরানি খাবো সেটাই ভুলে গেছি। তো বুরানির জায়গাটা আমাকে আসলে ফিল আপ করে দিচ্ছে এই চাটনিটা। আমার ভালো লাগে বুরানিটা গাঢ় হবে, বুরানির যেটা টক টক ফ্লেভার সেটা থাকতে হবে। আসলে বুরানিটা গাঢ় হইলে আপনি বুঝবেন যে এটা মাল ম্যাটেরিয়াল ঠিকঠাক করে দিচ্ছে। এখানের সব খাবারগুলো আমি সেই বলতেছি, এটা কারণ আছে। অ্যারেঞ্জমেন্ট যেহেতু হিউজ, 7 থেকে 800 লোকের, তাহলে এখানের মশলা এবং অন্য অন্য যে জিনিসগুলো দিয়ে রান্না করে, কি বলেন জাফরান বলেন, এগুলো পরিমাণ নিশ্চয় অনেক বেশি দিয়ে রান্না করছে। মানে বেশি দিয়ে রান্না করলে এরকম বড় অনুষ্ঠানের খাবারগুলো আসলে টেস্ট হয়। আমি কি ঠিক বলছি কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার ভিডিও কেমন লাগে এবং আমার কোনো সংশোধনীয় আছে কিনা, আমার ভুল টুল আছে কিনা সেটাও কমেন্ট বক্সে জানান। লাস্ট আইটেম হচ্ছে টিজার আইটেম, এটা হচ্ছে জর্দা, সাথে হচ্ছে মালাই। যদি একটু ট্রাই করতে চাই, মালাই পুরো টাইম নিতে চাই, আসলে আমি মালাইয়ের পাগল। যে রাইসগুলো ঝুরঝুরে যত ভালো হবে তত আপনার খাইতে সাথে ভালো লাগবে, মানে আমি এটা মনে করি। কিছু কিছু অনুষ্ঠানে আমি যে দেখছি জর্দা আসলে ভাতের মতো ল্যাটকে আছে, এটা খাইতে আসলে মন চায় না। মিষ্টি পারফেক্ট, আমি যেরকমটা মিষ্টি পছন্দ করি সেরকমটা আছে। ভাই বিলিভ মি, আমি খেয়ে ভালো বলতেছি বিষয়টা তা আসলে খুব ভালো। আবারও বলি, যখন অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট থাকে, এই ধরনের অনুষ্ঠানে যে খাবারগুলো তৈরি করা হয়, যারা আয়োজন করে থাকেন তাদের খাবার আসলে খুব ভালো। ও এটা তো সেই, এটা মালাই দিয়ে ভাই, মানে বলার কিছু না। সেই কাচ্চিটা কম খাইতাম তাহলে অবশ্যই জর্দাটা বেশি খাইতাম। চিকেন তান্দুরি 1 পিস শেষ করতে পারছি। প্রথম মনে হচ্ছিল কি অনেক খাবো, কাচ্চিটাও মনে হচ্ছে 1 প্লেট না অনেক খাবো, পারিনি। যারা খাবার খেতে পছন্দ করেন, খাবার খাবেন, সুস্থ থাকবেন। তো আমি একটা চিপা জায়গায় বসে আছি, অনেক ক্রাউড, এখানে ডেক্সি ভরা খাবারগুলো সার্ভ করতেছে, খুব শব্দ হচ্ছে, অনেক নয়েজ। ভিডিও বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।